বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে কিন্তু সানডে, তো রবিবার সকালবেলায় কিন্তু দেখতে পাচ্ছ যে বাইরে আছি। গতকালকে তোমাদেরকে বলছিলাম যে আজকে সকাল সকাল কিন্তু একটুখানি বেরোতে হবে। আর আমরা এসেছি কিন্তু একটুখানি ডাক্তার দেখাতে। তো এই যে দেখো, আমরা একটা আই হসপিটাল চলে এসেছি। তো তোমাদেরকে বলেই দিই, হ্যাঁ, আমি আর ওর বাবা দুজনেরই একটুখানি চোখে মনে হলো যেন একটু প্রবলেম হচ্ছে। চোখের থেকে একটুখানি জল বেরোচ্ছিল বা একটু ঝাপসা দেখতে পাচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে অল্প থাকতে থাকতেই ডাক্তার দেখিয়ে নিই। তো সেই জন্য আমাদের বাড়ির খুব একটা বেশি দূরে নয়, তো সেখানে একটা এই আই হসপিটালটা রয়েছে। তো ভাবলাম এখানে গিয়ে দেখিয়েই দিই। আর সানডে ছাড়া তোর পাপার ছুটি হয় না, না? তো সেই কারণে সানডের দিনটাই বেছে নিয়েছি। তো ভেতরে যাই, কী কী সিস্টেম রয়েছে দেখি, তারপরে হ্যাঁ ডাক্তার দেখিয়ে বাড়ি যাব। আর হ্যাঁ, রান্নাবান্না তো আমাদের করাই রয়েছে, সেই জন্য কিন্তু অতটা চাপও নেই। আর এই দেখো ভেতরটায় কি সুন্দর জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা কিন্তু রিসেপশন টাইপের, এখানে এসে বিল করাতে হচ্ছে। তো বিল করালে ওরাই আর কি কত নম্বর রুমে ডাক্তার বসছে না বসছে সেগুলো সব কিছু দেখিয়ে দিচ্ছে। আর এখান থেকে কিন্তু নামটাও এন্ট্রি করিয়ে নিতে হয়। তা ওর বাবা কিন্তু ওখানটায় আমাদের দুজনেরই কিন্তু নাম এন্ট্রি করে নিচ্ছে। তো এই যে আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেল। এই উপরে এসেছিলাম ডাক্তার দেখাতে। তো এখানে বিভিন্ন রুমে বিভিন্ন রকমভাবে চেক আপ করলো, খুব ভালোই প্রসেস ছিল। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। তো বাড়ি গিয়েই আর কি তোমাদেরকে বলছি ডাক্তারে কি বললো না বললো। আর টুকটাক একটু মেডিসিন দিয়েছে, সেটাও ভাবছি একবারে নিয়েই আর কি বাড়িতে ফিরবো। আর এই যে আই হসপিটাল আছে, এর সামনে থেকেই কিন্তু আমাদের বাস রয়েছে রুমে ফেরার। তো একবারে আর কি বাস ধরে রুমে ফিরে যাচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ডাক্তার দেখাতে দেখাতে। তো এই যে সবে আর কি রুমে চলে আসলাম। তো কি বলো তো, অল্প থাকতে থাকতেই না ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। মানে চোখটা অনেক দিন ধরেই এরকম ঝাপসা লাগছিল। তারপর হচ্ছে কি, মানে ফোনে যেহেতু স্ক্রিনটা এখন বেশি ব্যবহার করছি, স্ক্রিন টাইম বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে আর কি চোখটাও মানে পুরো আর কি তাকালেই ঝাপসা ঝাপসা লাগছিলো। তো ভাবলাম যে আজকে সানডে ছুটির দিন, তো একটুখানি দেখিয়ে নেওয়াটাই ভালো। তো ডাক্তার বললো যে সেরকম খুব একটা এখনও কোনো প্রবলেম নেই, এখনও সেরকম পাওয়ার টাওয়ার কিছুই আসেনি। তবে হ্যাঁ, 2টো ড্রপ দিয়েছে, বলছে 2টো ড্রপ 1 মাস মতন কন্টিনিউ করতে হবে। চোখটা একটু ড্রাই আছে বললো। আর তো 1 মাস মতন কন্টিনিউ করে 6 মাস পরে আবার গিয়ে একটুখানি চেক আপ করিয়ে নিতে বলেছে। আপাতত এই আর কি। আর এই চোখটা বললো হালকা একটু স্লাইট, একদম মানে হালকা আর কি পাওয়ার মতন এখনও আর কি হচ্ছে, এখনও সেইভাবে আর কি মানে চশমা নেওয়ার মতন এখনও কিছু হয়নি। তো এটাই যা ভালো আর কি। তো যাই হোক, এবার আর কি দেখি একটুখানি ভাত করবো, কারণ কালকে তো চিকেন এনেই রেখেছে, চিকেন করা আছে, সেই জন্যই আর কি আজকে ঠিক করে রেখেছি যে ডাক্তার দেখাবো। কারণ ওই ডাক্তার দেখিয়ে সেই তো এখন তো 1:30টা বেজেই গেছে। এরপরে কখন রান্না করতাম, কখন খেতাম। তো চিকেনটা রান্না করাই আছে, শুধু ভাত করে নেবো, ব্যাস তাহলেই হবে। চলো আগে ফ্রেশ হয়ে নিই। আর ভীষণ গরম লাগছে, এত রোদ উঠেছে বাইরে। আর যেই রুমে আসছি তখন দেখছি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জানি না বৃষ্টি হবে কি না, দেখা যাক। চলো ফ্রেশ হয়ে আগে ভাতটা বসাই। তো এই হচ্ছে দেখো, কালকে চিকেনটা আজকে একটুখানি গরম করে নিলাম। আর কালকে চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর এই যে ভাত হয়ে গেছে, আর একটুখানি রায়তা বানিয়ে নিলাম, ব্যাস এইটুকুই আজকে হচ্ছে কি মেনু। গুড ইভিনিং। তো এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় হচ্ছে 8:30। তো একটুখানি না আজকে বিকেলবেলা ঘুমিয়েই পড়েছিলাম। বিকেল বলাটাও ভুল হবে, সন্ধ্যেবেলার দিকে একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম। আর আজকে রবিবার হলেও কী হয়েছে, আজকে কিন্তু বাজারে যায়নি। এমনি আর কি, একদিকে তো বাবার এক্সাম চলছে, তার মধ্যে আর কি মানে ওই টুকটাক সেরকম একটা কিছু কেনাকাটাও নেই, কয়েকদিন পরে কিনলেও হয়ে যাবে, সেই জন্যই আরও আর কি যায়নি। আর আরও ঘুমিয়েও পড়েছিলাম সেই জন্য। আর আমি ঘুমিয়ে পড়িয়েছিলাম বলে ওরা আমাকে কেউ ডাকেও নি। বাবাইকে দেখি ওর পাপাই আজকে নিয়ে পড়তে বসিয়েছে। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম। এই রাতের আবার কিছু একটুখানি রান্না করতে হবে, যেহেতু গতকালকে এই চিকেনটা করা ছিল। তো দুপুরের মতন হয়েছে, আরও বেশ কিছুটা রয়েছে, বাট ওই 3 জনের আর কি সবার হবে না। তো আজ একটুখানি ভাজাভুজি কিছু একটু করে দিই, তাহলে রাতের খাওয়াটা আর কি হয়ে যাবে। চলো এবার রান্নাঘরে যাই, বেশ একেবারে সলিড একটা ঘুম হয়ে গেল। এই যে সব রকমের কেটে নিয়েছি, আলু,
কাঁকরোল আর বেগুন। বাবাই তো কাঁকরোল ভাজাটা খায় না, তো যাই হোক এই আলু ভাজা বেগুন ভাজা খাবে, আর চিকেনটা রয়েছে, ব্যাস এটা দিয়ে হয়ে যাবে। তো এই যে দেখো সব রকমের ভাজা করে নিয়েছি, বেশ অনেকটুকুই হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, গরম গরম ভাজা দিয়ে ভাত মানে খেয়ে নিই তিনজনে মিলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দিচ্ছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, কালকে থেকে ভাবছি চোখের ড্রপটা দেওয়া স্টার্ট করব। আজকে আর দিলাম না, কারণ দিনের মধ্যে 4 বার করে দিতে হবে। তো আজকে তো দুপুরের পরেই বাড়ি আসলাম, তারপর আর কখন কী দেবো, সেই জন্য কালকে থেকে ভাবছি স্টার্ট করবো। আর 2টো ড্রপ দিয়েছে চোখে। তো এই আর কি, অল্পতেই দেখিয়ে নিয়েছি, এটা খুব ভালো হয়েছে যে কোনো সমস্যা দেখা দেয়নি, এটাই আর কি একটা নিশ্চিন্তের জিনিস। চলো তাহলে টাটা বাই বাই।